দর্শক, শীতের প্রকোপে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা, রয়েছে ডেঙ্গুর প্রকোপও। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। বরিশালের হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন, চিকিৎসকেরা কি বলছেন? ধন্যবাদ রুবা। আপনি যেমনটা বলেছেন যে ঠান্ডাজনিত রোগের কিন্তু প্রকোপ বেড়েছে, তবে উত্তরাঞ্চলে যে পরিমাণ ঠান্ডা পড়ছে বরিশালে কিন্তু এখনও সেরকম ঠান্ডা নেই। তারপরেও ঠান্ডাজনিত রোগের আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। তবে এর সঙ্গে যে আগের সংবাদের বুলেটিনে যেমন আমরা জানিয়েছিলাম যে বরিশালে এখনও ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু একই সঙ্গে বাড়ছে। তবে ঠান্ডা আর একটু বাড়লে হয়তো এই রোগীর সংখ্যা আরও বাড়বে। আজকে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে ফ্লোরে আমরা আছি এখন মেডিসিন ইউনিটে, সেখানে কিন্তু বেড ছাড়িয়ে রোগী কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসকরাও কিন্তু এই রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। মূলত বরিশাল যেহেতু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় একটি চিকিৎসা কেন্দ্র, সেখানে নানান ধরনের রোগের প্রকোপ যেমন দেখা দিচ্ছে। সবচেয়ে যেহেতু এখন শীতের সময়ে কিন্তু ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে বয়স্করা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং শিশুরা। তবে চিকিৎসকরা বলছেন যে এই সময় যারা একটু বয়স্ক তাদের প্রতি একটু যত্ন নেওয়া দরকার এবং একই সঙ্গে যত্ন নেওয়া দরকার যাদের বয়স কম, বিশেষ করে শিশুরা, তাদের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার এবং যদি আক্রান্ত হয়েই যায় দ্রুত যেন তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং অথবা হাসপাতালে ভর্তি হন, তাহলে হয়তো আরও আক্রান্ত রোগের সংখ্যা অর্থাৎ গুরুতর হবে না, তার আগে হয়তো তারা সুস্থ হয়ে যাবেন, এমনটাই বলছেন চিকিৎসকরা। সতর্কতাই অবলম্বন করা সবচেয়ে বড় কাজ বলে মনে করছেন তারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। রুবা। মিরন, আপনাকে ধন্যবাদ।